আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে এসেছি তোমাদের জন্য একটা পাঁপড় রেসিপি। আর এই পাঁপড়টা আমি তৈরি করে দেখাবো ভাতের মাড় দিয়ে। ভাতের মাড় দিয়ে কীভাবে খুব সহজে এই পাঁপড়টা তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করবে, সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 2 কাপ পরিমাণ ভাতের মাড় নিয়ে নিয়েছি। এখন এই মাড়ের মধ্যে দিয়ে দেব এই চামচ মেপে 1 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দেব এই চামচেরই 1 কাপ পরিমাণ আটা। এখন আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই উপকরণগুলোকে ভাতের মাড়ের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা একটা ব্যাটার হবে, এটা ঘনও হবে না বা মিডিয়ামও হবে না। এখন এটার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। এই কালো জিরেটা কিন্তু পাঁপড়টাকে আরও অনেক বেশি টেস্টি করে তুলবে। তো সব উপকরণ মিশিয়ে নেওয়ার পরে আমি আলাদা আলাদা দুটো পাত্রে এই ব্যাটারটা তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ব্যাটারটা কতটা পাতলা করে তৈরি করে নিয়েছি। দুটো পাত্রে আলাদা আলাদা করে এই ব্যাটারটা তুলে নেওয়ার পরে এই ব্যাটারের মধ্যে আমি ফুড কালার মিশিয়ে দেব। তোমরা চাইলে সম্পূর্ণ পাঁপড় সাদা রাখতে পারো। তো প্রথমে আমি এখানে সবুজ কালারের ফুড কালার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ কালারের ফুড কালার। এখন এই ফুড কালারগুলো এই ব্যাটারের সাথে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। ফুড কালারটা ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলায় একটি পাত্র বসিয়ে তার মধ্যে পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্ট্যান্ড। এখন আমি এখানে কিছু কৌটার মুখ নিয়ে নিয়েছি। মুখগুলো একটু ছোট ছোট, তোমরা চাইলে কিন্তু আরও বড় সাইজের বাটি, প্লেট এগুলোও ব্যবহার করতে পারো। এখন এগুলোর মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নেব। এটা তেল ব্রাশ করে নিয়ে এর মধ্যে আমি এখন এই ব্যাটারগুলো দিয়ে দেব। আর এটা কিন্তু খুব কম পরিমাণে দিতে হবে, কারণ এই পাঁপড়টা কিন্তু অনেক পাতলা একটা পাঁপড় হবে। তো সবগুলো কৌটার মুখের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো এই ব্যাটারটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা যে চুলায় পানিটা গরম দিয়েছিলাম সে পানিটার ভাপ উঠে গিয়েছে। এখন এই স্ট্যান্ডের উপর এই কৌটার মুখগুলো আমি দিয়ে দেব। কৌটার মুখগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে আমি এখন ঢেকে দেব। আর এটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, মাত্র 30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে। 40 সেকেন্ড পর আমাদের এটা ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। আর এটাকে আমি নামিয়ে নেওয়ার পরে একটা ছুরি বা একটা চামচের সাহায্যে এই মোল্ড থেকে পাঁপড়গুলো বের করে নেব। আর দেখেই বুঝতে পারছো এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আর খুব পাতলাভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। শুকানোর পরে তোমরা বুঝতে পারবে এই পাঁপড়টা কতটা পাতলা তৈরি হয়েছে। তো একে একে কিন্তু আমি সবগুলোই তুলে নিচ্ছি। আর এই মুখটায় তোমরা কয়েকটা পাঁপড় দেওয়ার পরে কিন্তু একটু তেল ব্রাশ করে নেবে, তা না হলে কিন্তু এই মুখের সাথে পাঁপড়টা লেগে যেতে পারে। তো সব পাঁপড় আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি শুকিয়ে নেব। আর এই পাঁপড়গুলো কিন্তু গরম থাকা অবস্থায় রোদ্রে দিতে যাবে না, একটু ঠান্ডা করে রোদ্রে দেবে। তবে এটা বর্তমানে যে গরম, তোমাদের রোদ্রে না দিলেও হবে। যদি তোমাদের বারান্দায় সামান্য রোদ থাকে তাহলেই কিন্তু তোমরা এটা শুকিয়ে নিতে পারো, অথবা ফ্যানের বাতাসেও কিন্তু এটা সহজে শুকিয়ে নেওয়া যায়। আমি আমার এই পাঁপড়গুলো কিন্তু বারান্দায় সামান্য রোদ্রেই শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ পাঁপড়গুলো কতটা পাতলা হয়েছে। ঠিক এভাবে করে পাঁপড়গুলো তৈরি করে নিতে হবে। এখন চুলায় আমি তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি পাঁপড়গুলো ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা পারফেক্টভাবে আমাদের পাঁপড়গুলো তৈরি হয়ে গিয়েছে। আর পাঁপড়গুলো আমি এখন তুলে নিচ্ছি। আর অন্য অন্য কালারেরও পাঁপড়গুলো ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই শুকনো থাকা অবস্থায় কিন্তু পাঁপড়গুলো তোমরা সারা বছর জুড়ে সংরক্ষণ করে যখন তখন ভেজে খেতে পারো। তো আমি দেখো কতগুলো পাঁপড় ভেজে নিয়েছি। এখানে কিন্তু আমি সবগুলো পাঁপড় ভেজে নেইনি, কতগুলো রয়ে গিয়েছে। এগুলো আমি রেখে দেব, পরে এগুলো ভেজে খাবো। আর এটা যে কতটা মুচমুচে হয়েছে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কতটা মুচমুচে ও পারফেক্ট হয়েছে। আশা করি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর বাসায় অবশ্যই ট্রাই করবে। সবাই ভালো থেকো।
এই গরমে বেশি বেশি পানি পান করো। আল্লাহ হাফেজ।